আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক ধারাবাহিক অনুষ্ঠান এত জেদ কিসের অনুষ্ঠানের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার শেষ নবী। এই সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শ্রবণ করব। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা আসুন শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জেনে নেব। আল্লাহ পাকের শেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দুরূদ পাঠ করবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কাল কিয়ামতের সে কঠিন সময় মানুষ দ্রুত যাতে হিসাব কমপ্লিট হয়, তামার জমিন হবে, সূর্য মাথার উপরে থাকবে। অনেক মানুষ তারা তাদের আপন ঘামে হাবুডুবু খাবে। সেই দিন ওই সকল ব্যক্তি তাদের হিসাব থেকে দ্রুত মুক্তি পাবে। তারা কারা? তারা হচ্ছে আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ পাঠকারী। বেশি পরিমাণে দরুদ শরীফকে যদি আমরা আমাদের আমলে শামিল করতে পারি, ইনশাআল্লাহুল কারীম এর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে কঠিন হাসরের ময়দানে মুক্তি দান করবেন, নাজাত দান করবেন। আমরা নাজাত প্রাপ্তদের মধ্যে শামিল হতে পারবো। দর্শক শ্রোতা আসুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শরহুশ শিফা লিল কারি এর প্রথম খণ্ডের পৃষ্ঠা নাম্বার 515 মধ্যে এভাবে বর্ণিত হয়েছে যে আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার আমার কাছে উপস্থিত হয়ে আমাকে সালাম করলেন। কিভাবে সালাম করলেন? এইভাবে, আসসালামু আলাইকা ইয়া যাহিরু, আসসালামু আলাইকা ইয়া বাতিনু। আমি বললাম, হে জিবরাইল, এই গুণাবলী তো আল্লাহ পাকের, কেননা এটি তারই উপযুক্ত। আমার মতো সৃষ্টির কিভাবে হতে পারে? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, আল্লাহ পাক আপনাকে এই গুণাবলী দ্বারা ফজিলত দিয়েছেন এবং সকল আম্বিয়া ও মুরসালিন আলাইহিমুস সালামের উপর তা দ্বারা বিশেষত্ব দান করেছে। আর নিজের নাম ও গুণ দ্বারা আপনার নাম ও গুণ বের করেছেন। আল্লাহ পাক আপনার নাম আউয়াল অর্থাৎ শুরু রেখেছেন, কেননা আপনি সকল আম্বিয়া ইকরামের পূর্বেই আউয়াল হিসাবে প্রথম। আপনার নাম আখির রেখেছেন, কেননা সকল আম্বিয়া ইকরামের যুগের শেষে আপনি তাশরীফ এনেছেন। আর আপনি শেষ উম্মতের শেষ নবী। আল্লাহ পাক আপনার নাম বাতিন রেখেছেন, কেননা আল্লাহ পাক নিজের নামের সাথে আপনার নাম সোনালী নূর দ্বারা আরশের ফায়ায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 2000 বছর পূর্বে সর্বদার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। অতঃপর আমাকে আপনার প্রতি দুরূদ প্রেরণ করার আদেশ দিয়েছেন।
তো আমি আপনার প্রতি 1000 বছর দুরূদ এবং 1000 বছর সালাম প্রেরণ করি। এক পর্যায়ে আল্লাহ পাক আপনাকে সুসংবাদ এবং ভয় শোনাতেন আর আল্লাহর দিকে তার আদেশে আহ্বান করত এবং চমকে দেওয়ার মতো সূর্য বানিয়ে প্রেরণ করে। আর আল্লাহ পাক আপনার নাম জাহির রেখেছেন, কেননা তিনি আপনাকে সমস্ত দ্বীনের উপর আধিপত্য দান করেছেন এবং আপনার শরীয়ত ও ফজিলতকে সমস্ত জমিন ও আসমানবাসীদের উপর প্রকাশ করলেন। তখন এমন কেউ অবশিষ্ট ছিল না যে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেনি। আল্লাহ পাক আপনার প্রতি রহমত প্রেরণ করেন। বাস আপনার প্রতিপালক হলেন মাহমুদ, প্রশংসা করা হয়েছে, আর আপনি হলেন মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত। আপনার প্রতিপালক হলেন আউয়াল ও আখির, জাহির ও বাতিন। আর আপনিও আপনার প্রতিপালকের দান ক্রমে আউয়াল ও আখির, জাহির ও বাতিন। এই কথা শুনে আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সকল প্রশংসা তারই জন্য যিনি আমাকে সকল আম্বিয়ে একরামের উপর ফজিলত দান করেছেন, এমনকি আমার নাম ও গুণে ও সবার উপর ফজিলত প্রদান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা গুনাহগার, আল্লাহ পাকের কত বড় দয়া, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় এবং সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আর এই উম্মত হওয়ার কারণে যেভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, অনুরূপ একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায়, প্রিয় নবীর ওসিলায় সমস্ত পূর্ববর্তী উম্মতের মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ, উম্মতে মুহাম্মাদি সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। এটা হচ্ছে কার ওসিলায়? এটা হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কত বড় দয়া। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের শেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণাবলী, অসংখ্য শ্রেষ্ঠত্ব, অসংখ্য ফজিলত, এর মধ্যে এমন একটি গুণাবলী যা হচ্ছে আমাদের নবী হচ্ছে শেষ নবী। এই শেষ নবী মানা এক মুসলমানের উপর কতটা জরুরি, এটা আমাদেরকে জানতে হবে। যখন আমি আপনি জানব, কখনো শয়তান আপনার এবং আমার ঈমানকে বিনষ্ট করতে পারবে না। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, কতটুকু জরুরি আসুন আমরা শ্রবণ করি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে মানা দ্বীনের মৌলিক বিষয়বলির অন্তর্ভুক্ত। অর্থাৎ মৌলিক যে বিষয়, যদি দ্বীন ইসলামের মৌলিক কোনো একটি বিষয়কে অস্বীকার করলে যেভাবে ঈমান থাকে না, যেমন নামাজকে যদি অস্বীকার করা হয়, রোজাকে যদি অস্বীকার করা হয়, জাকাতকে যদি অস্বীকার করা হয়, হজকে যদি অস্বীকার করা হয়, এক একটা মৌলিক বিষয়, ওই সকল মৌলিক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যে আমাদের প্রিয় নবী হচ্ছে আল্লাহ পাকের শেষ নবী। যে ব্যক্তি তা অস্বীকার করবে অথবা এতে সামান্য পরিমাণ সন্দেহ করবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে।
অর্থাৎ সে কাফের এবং মোরতাদ হয়ে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের 22তম পারা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে মোবারকার অনুবাদ, কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত অনুবাদ তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান, এভাবে অনুবাদ করেন, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, হ্যাঁ আল্লাহ রসুল এবং সমস্ত নবীর মধ্যে সর্বশেষ, আর আল্লাহ সব কিছু জানেন। এই আয়াতে মোবারকা হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে খাজানুল ইরফানে এভাবে উল্লেখ করেন, ওয়া খাতামান নবিয়্যিন এর তাফসিরে তিনি লেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, কেননা এখন তারপরে আর কোনো নবী আসবে না এবং নবুয়াতের ধারা তার উপরেই সমাপ্ত হয়ে গেছে। তার নবুয়াতের পর কেউ নবুয়াত পেতেই পারে না। এমনকি যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবে, তখনও যদি তিনি নবুয়াত পূর্বে পেয়েছেন, যদিও তিনি নবুয়াত পূর্বে পেয়েছেন, কিন্তু অবতরণের পর তিনি শরীয়তে মুহাম্মাদির উপর আমলকারী হবেন এবং এই শরীয়ত অনুযায়ী নির্দেশ দেবেন ও তারই কিবলা হবে কাবা শরীফের দিকে তিনি নামাজ আদায় করবেন। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষ নবী হওয়া নিশ্চিত, আর এই নিশ্চিত হওয়াটা কোরআন মাজিদে স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত, পাশাপাশি হাদিসে মুতাওয়াত্তির হচ্ছে আপনার এমন পর্যায়ে পৌঁছেছে এর দ্বারা প্রমাণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কেউ নবী হবে না। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের পর অন্য কারো নবুয়াত পাওয়া সম্ভব জানবে, সে খতমে নবুয়াতকে অস্বীকারী, কাফের এবং সে ইসলাম থেকে বহির্ভূত, অর্থাৎ সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী আল্লাহ পাকের শেষ নবী, আল্লাহর পরে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সর্বগুণে গুণান্বিত তিনি হচ্ছেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যত গুণ, মর্যাদা, ফজিলত দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে আমাদের নবী হচ্ছে শেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া, যে তিনি এমন একটি স্লোগান প্রদান করলেন যাতে বড় ছোট সকলের মুখ থেকে যাতে স্লোগান জারি হয়ে যায়, আহমদে মুজতবা সবসে আখিরি নবী, মুহাম্মদে মুস্তফা সবসে আখিরি নবী। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটুকু ভালোবাসা, কতটুকু মহব্বত। তিনি বলেন যে আমাদের বাচ্চা বাচ্চা ছোট বড় সকলের জবানে যাতে জারি হয়ে যায়, আমরা সকলকে শিখিয়ে দেব নবী পাকের হাদিস, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আমরা মুখস্থ করিয়ে দেব, লা নবিয়্যা বা'দি, লা নবিয়্যা বা'দি, অর্থাৎ আমার পরে আর কোনো নবী আসবে না। ক্লাস যে আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। আহমদে মুজতবা সবসে আখিরি নবী, মুহাম্মদে মুস্তফা সর্বশেষ নবী।
আমাদের নবী হচ্ছে আল্লাহ পাকের সর্বশেষ নবী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কুল কায়নাতের নবী, সমস্ত সৃষ্টির নবী। তাই সমস্ত সৃষ্টি আমার নবীকে আখেরি নবী হিসাবে আখ্যা দিয়ে থাকে। সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি হচ্ছে, প্রাণী হচ্ছে পাখি। প্রিয় ইসলামী ভাইরা, আসুন সেই পাখির জবানে আমাদের নবী, শেষ নবী কিভাবে উচ্চারিত হচ্ছে আসুন আমরা শ্রবণ করি। হযরত আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, বনি সুলাইম গোত্রের এক আরবি, অর্থাৎ আরবের গ্রামে বসবাসকারী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে এভাবে বলল, যতক্ষণ না আমার এই সাক্ষী আপনার প্রতি ঈমান আনয়ন করবে না। এই বলে সেই সাক্ষী, অর্থাৎ গিরগিটির সাথে সামঞ্জস্য সে প্রাণীটা এমন ছিল, তাকে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন রাখা হলো, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীকে ডাকলেন। যখন ডাকার সাথে সাথে সে বলল, আমি উপস্থিত এবং আনুগত্যের জন্য প্রস্তুত। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত এবং আপনার হুকুম পালন করার জন্য আমি প্রস্তুত, বলুন। সকল উপস্থিতিরা শুনতে লাগলো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার উপাস্য ইবাদতের উপযুক্ত কে? সাক্ষী উত্তর দিল, আমার উপাস্য হলো সেই যার আরশ আসমানে, তারই বাদশাহী জমিনে, তারই রহমত জান্নাতে এবং তারই আযাব জাহান্নামে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হেই সাক্ষী, এবার বলো আমি কে? তখন সাক্ষী উচ্চস্বরে এভাবে বলতে লাগলো, আনতা রাসূলু রব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন। অর্থাৎ সাক্ষী সে বলতে লাগলো, আপনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের রসুল এবং সর্বশেষ নবী। যে আপনাকে সত্য মেনেছে সে সফল হয়েছে, আর যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করলো সে বিফল হয়ে গেল। এটা দেখে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরবি এত বেশি নবীজির প্রতি প্রভাবিত হলো, সে সাথে সাথে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের নবী সমস্ত সৃষ্টি কুলের নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছ বলেন, পাহাড় বলেন, পশু বলেন, পাখি বলেন, সমস্ত সৃষ্টি, এমনকি মক্কার সেই পাথর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন। তা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির কাছে, শুধু মানুষের কাছে নয়, আল্লাহ পাকের যত সৃষ্টি, সমস্ত সৃষ্টির নিকট আমার আপনার নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি শেষ নবী? এই ব্যাপারে যদি কেউ প্রশ্ন করে, তো এই প্রশ্নের উত্তর কি হবে? তো আসুন আমরা হযরত ইমাম আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি লিখেছেন এই সম্পর্কে উত্তর আসুন শ্রবণ করি। যে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর নবী আসার দাবি করবে, তবে তাদের থেকে কোনো রূপ দলিল চাইবে না, বরং সেই ব্যক্তির আকীদা অস্বীকার করা হবে। কেননা আল্লাহ পাকের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা নবিয়্যা বা'দি, আমার পর কোনো নবী নেই। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই শ্রেষ্ঠত্ব যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের জবানে বলে দিয়েছেন, আমি হচ্ছি শেষ, লা নবিয়্যা বা'দি, আমার পর আর কোনো নবী নেই।
এখানে কোনো দলিল, কোনো যুক্তি, কোনো প্রশ্ন, কোনো উত্তর এটা হতে পারে না। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, যিনি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের শতাব্দীর শ্রেষ্ঠ আশিক রসুল, ওনার প্রেম কেমন হতে পারে, যে শেষ নবী সম্পর্কে ওনার আকীদা কেমন হতে পারে, আসুন আমরা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে আমরা জানব। লা নবিয়্যা বা'দি। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হাদিসে মুতাওয়াত্তির লা নবিয়্যা বা'দি, অর্থাৎ আমার পরে কোনো নবী নেই, দ্বারা সকল মরহুম অর্থাৎ ওই উম্মত যার উপর আল্লাহর রহমত হোক, উম্মতরা পূর্ববর্তী ও পরবর্তী সকলের সর্বদা এই অর্থকে বুঝেছেন, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। তাই আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত আকীদা হচ্ছে একটাই, আমাদের নবী আল্লাহ পাকের শেষ নবী। আহমদে মুজতবা सबसे आखिरी नबी, मोहम्मद मुस्तफ़ा सबसे आखिरी नबी। बुखारी शरीफेर द्वितीय खंड पृष्ठा नम्बर 484 हादिस नम्बर 3535। नबी करीम আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার এবং আমার পূর্বের আম্বিয়াদের উদাহরণ ওই লোকের ন্যায় যে একটি খুবই সুন্দর ঘর বানিয়েছে, কিন্তু এর এক কোণে একটি ইটের জায়গা খালি রেখে দিল। মানুষেরা এর আশেপাশে ঘুরতে লাগলো এবং আশ্চর্য হয়ে বলতে লাগলো, সেই এই ইটটি কেন লাগালো না, কেন সেই ইটটি লাগালো না। অথবা নবী করিম আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমি হলাম সেই শেষ ইট এবং নবীদের মধ্যে সর্বশেষ নবী। মুসলিম শরীফের মধ্যে একই হাদিসে মোবারকার বর্ণনা, মুসলিম শরীফের 966 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 5963 নম্বর, এভাবে বর্ণনা এসেছে, এই ইটের জায়গা পূরণকারী হলাম আমি। অর্থাৎ নবী বলেন যে ওই ঘরের ইটের জায়গা পূরণকারী হলাম আমি, আমি আসার কারণে নবীদের ধারাবাহিকতা পূর্ণ করে দিলাম। প্রিয় ইসলামী ভাইরা, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দুটি হাদিসে মোবারকার খুবই জ্ঞান গর্ব, খুবই ইশক, খুবই মহাব্বতওয়ালা পদ্ধতিতে তিনি ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ, কিরূপ সুন্দর উদাহরণ। তিনি বলেন, নবুয়াত যেন নুরানি একটি প্রাসাদ, আম্বিয়ে কেরাম আলাইহিস সালাম যেন এর নুরানি ইট, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন এই প্রাসাদের সর্বশেষ, যার উপর এই প্রাসাদটি পূর্ণতা কমপ্লিটেশন লাভ করেছে। এই থেকে জানা গেল যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, তার যোগে বা তার পরেও কোনো নবী নেই। যেমন এই সর্বশেষ ইট দ্বারা সে প্রাসাদটি পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং এরপর আর কোনো ইটের জায়গা থাকবে না। অনুরূপভাবে আমার নবুয়াতের প্রাসাদ পূর্ণ হয়ে গেছে, এখন কোনো নবী আসার সম্ভাবনা রইল না। মনে রাখবেন, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের নিকটবর্তী সময়ে পৃথিবীতে আগমন করবে, তিনি হলেন পূর্বেকার নবী, তিনি পরবর্তী নবী নন। আর এই ইট প্রথমেই লাগানো হয়েছে, তাছাড়া তিনি এখন নবুয়াতের শান নিয়ে নিজের নবুয়াতের বিধান জারি করার জন্য আসবে না, বরং তিনি আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েই আগমন করবে। মনে রাখবেন, সর্বশেষ ছেলে সেই যার পর আর কোনো সন্তান জন্ম নেয় না। এটা আবশ্যক নয় যে পূর্বের সব সন্তান মারা যেতে হবে। হুজুর সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়ার অর্থ এটাই যে তার যুগে এবং তার যুগের পর কোনো নবীর জন্ম হবে না। যদি পূর্বের কোনো নবী জীবিত থাকে তবে এতে সমস্যা নেই। যেমন মুফতি আহমদ দিয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন 4 জন নবী এখনও বর্তমানে জীবিত আছেন। 2 জন পৃথিবীতে হযরতে খিজির এবং হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, আর 2 জন আসমানে হযরতে ইদ্রিস এবং হযরতে ঈসা আলাইহিস সালাম। তাদের জীবন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবীন হওয়ার পরিপন্থী নয়। হুজুর হলেন সর্বপ্রথম সৃষ্টি আর সর্বশেষ নবী। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী হচ্ছেন আউয়াল, আমাদের নবী হচ্ছেন শেষ। এই আকীদা নিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার এবং এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আবার একটি বিশেষ বিষয় নিয়ে ইনশাআল্লাহুল কারীম আলোচনা করা হবে। তো ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা পরবর্তী প্রোগ্রাম দেখার দাওয়াত দিয়ে এখানে অনুষ্ঠান শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।